সারা বিশ্বে যখন যুদ্ধের দামামা বেজে উঠতেছে, ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয়বার যুদ্ধের দামামা শুরু হচ্ছে, ঠিক তখনই আমাদের বাংলাদেশ আছে গণতন্ত্র নিয়ে। আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এগুলো নিয়ে কোনো কথাই বলে না। নতুন যুদ্ধ বিমান ক্রয় করা হচ্ছে না, এটা নিয়েও আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের কোনো বক্তব্য নাই। অথচ যখন যাত্রীবাহী বিমান ক্রয় করা হয়েছে তখন অনেকে বাহবা দিয়ে হাততালি দিয়েছে, আমরা তো বিদেশে যেতে পারবো। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, জর্ডান, ইউরোপ, আমেরিকা, লন্ডন থেকে শুরু করে সব জায়গায় আমরা যেতে পারবো। কিন্তু যুদ্ধ বিমান যে আমাদের জন্য একেবারে ফরজ হয়ে গেছে, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। সামরিক শক্তিতে আমরা এখনও তলানিতে অবস্থান করতেছি। আমাদের এই মুহূর্তে 5টি অস্ত্র খুবই গুরুত্বপূর্ণ, যেটি না হলে একেবারে বিপর্যয়ে দ্বার প্রান্তে পৌঁছে যাবো। আমরা ধ্বংসস্তূপে পড়ে যাব। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যুদ্ধ বিমান। মাল্টিরোল ফাইটার জেট প্রয়োজন এই মুহূর্তে আমাদের। এরপর আমাদের প্রয়োজন এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের আকাশ একেবারে অরক্ষিত। আমাদের আকাশে ভারতীয় বিমান যায় না, আমেরিকার যায় না, সিঙ্গাপুরের যায় না, মায়ানমারের যায়, আমরা বলতে পারি না। আমরা জানতেও পারি না কার বিমান যায়, শুধু মাথা উঠিয়ে দেখি ওই যে বিমান যাচ্ছে। আদতে এটা কার বিমান? আমাদের অত্যাধুনিক রাডার না থাকার কারণে আমরা বুঝতে পারি না। আমাদের অত্যাধুনিক রাডার এই মুহূর্তে খুবই প্রয়োজন। সিস্টেম না যুক্ত করা হয় তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। চতুর্থ, আমাদের এই মুহূর্তে প্রয়োজন এমন কিছু মিসাইল, যে মিসাইলগুলো সত্যি আমাদের সক্ষমতাকে বাড়িয়ে দিবে। আমাদের ওই ধরনের মিসাইলের প্রয়োজন, গতিসম্পন্ন মিসাইলের প্রয়োজন। অনেকে হাইপারসনিক মিসাইল হিসাবে চিনে, আমাদের এই মুহূর্তে হাইপারসনিক মিসাইলের খুব প্রয়োজন হয়েছে। যদি হাইপারসনিক মিসাইল এই মুহূর্তে যুক্ত করা না হয়, কিংবা উচ্চ গতিসম্পন্ন মিসাইল, শর্ট রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ, লং রেঞ্জ, অর্থাৎ এখন নর্মাল মিসাইল যেগুলো, এগুলো এয়ার ডিফেন্স সিস্টেমে ধরা পড়ে যায়। এখন আপনি নর্মাল মিসাইল তৈরি করলেন, আমাদের তো এটাও নাই, আমাদের তো সেটাও নাই, নর্মাল মিসাইলও নাই। আর এখন বিশ্ব চলতেছে হাইপারসনিক প্রযুক্তির দিকে, আর আমরা আছি সে মানদাতা আমলের হাতে কলমে যুদ্ধ করব। 1971 সালের সে হিসাব দিয়ে আপনি বর্তমান 2025 সালে যুদ্ধ করলে হবে না। অনেকে বলবে 1971 সালকে খাটো করতেছি না, সে সময়ের জন্য ওই যুগটা শ্রেষ্ঠ ছিল, সে সময়ের জন্য ওই অস্ত্রগুলো শ্রেষ্ঠ ছিল। যুগ সেরা অস্ত্র আমাদেরকে আমাদের হাতে রাখতে হবে। আমাদের ডিফেন্স সিস্টেমকে আপডেট করতে হবে, অ্যানালাইসিস করতে হবে কোনটা প্রয়োজন। ভারত কিংবা আমেরিকা কিংবা ইউরোপের চোখ রাঙ্গানি দিয়ে দিতে হবে না। আপনি হিন্দুত্ববাদ এইটাকে মেরে আপনি যদি আপনার সামরিক সক্ষমতাকে শেষ করে দেন তাহলে তো হবে না। আপনি কি ভারতকে পূজা করতেছেন, নাকি ভারতের দাসত্বগিরির শিকল আপনি আপনার গলায় পরিধান করেছেন? আমরা জানতে চাই, দেখতে চাই তারা কারা যারা সামরিক সক্ষমতাকে শেষ করে দিয়েছে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।